হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে আমি নিয়েছি বেশ খানিকটা ইলিশ মাছ। হ্যাঁ, এখানে আছে 500 গ্রাম ইলিশ মাছ। দেখতেই পাচ্ছ 3টে মাথা মাছ আছে, মানে 3টে মাছ 500 গ্রাম যদি হয় তাহলে বুঝতেই পারছো কতটা ছোট ছোট মাছ। হ্যাঁ, আজকে ছোট মাছই এসছে। সব সময় তো আর বড় মাছ কেনা সম্ভব নয়, তো যেমন পেরেছি তেমন নিয়ে এসেছি। দেখো, মাছটাতে প্রথমে একটু লবণ, হলুদ আর একটু দেব সরিষার তেল। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। যে কোনো ভাজাভুজিতে অনেকেই গুঁড়ো লঙ্কা দেয়, আমি কিন্তু দিই না। লঙ্কা গুঁড়োটা ঠিক আমার পছন্দ হয় না। তো যাই হোক, দিয়ে দিলাম লবণ, হলুদ আর খানিকটা সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। হাত দিয়েই মাখাবো। হ্যাঁ, আজ করব কাঁচা ইলিশের ভাপা। সবাই কাঁচা ইলিশের ভাপা করো, জানি সবাই জানে করতে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে বেশ এক একটা মাছকে আমি 3 টুকরো করে করেছি। তো খুব ছোট পিস হয়নি, আবার খুব বড়ও হয়নি, পিসটা মিডিয়াম হয়েছে। আমার পরিবারের মেম্বার অনুযায়ী পিসটা করা। এবার ইলিশ মাছ যেহেতু একটা করে ঠিক সবার খেয়ে হয় না, যাতে সবার 2টো করে হয় সেই জন্য সেরকম পিস করেছি। আর এখানে দেখো, একটা মিক্সি জারে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু কম আছে, তার থেকে একটু বেশি আছে সাদা সর্ষে। আর এখানে দেব হচ্ছে, দেখো এই যে 1 চামচ পোস্ত। এই 1 চামচ পোস্ত দিলাম। এখানে আছে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এটাকে এবার প্রথমে একটু মিক্সড করে নিয়ে এলাম। প্রথমে জল দিয়ে দিলে মানে বাটাটা আর কি ঠিকঠাক, প্রথমে জল দিয়ে দিলেই পাউডারটা ঠিক ভালো হয় না, মানে একটু সর্ষেটা গোটা গোটা থাকে, সেই জন্য আগে একটু পাউডার করে নিলাম শুকনো। তাতে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর এই যে দেখো একটু লবণ। সর্ষে বাটাতে লবণ দিলে কি তিতকুড়ি ভাবটা আসে না, এটা আমরা সবাই জানি। তারপরে দিলাম হচ্ছে জল, বেশ খানিকটা জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। এবার এটাকে আবারও মিক্সড করব বেশ ভালোভাবে। দেখো, মিক্সডটা হয়ে গেছে। এবারে একদম মিহি পেস্ট হয়ে গেছে। দেখেছো, মিক্সচারের উপরটা দেখে বুঝতে পারছো যে উপরে পর্যন্ত উঠে গেছে। এক হাতে খোলাটা খুব অসুবিধা হচ্ছিল, তাই একটু ধস্তাধস্তি করে খুলতে হলো। দেখো, পেস্টটা একদম মিহি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে, ওদিকে মাছটাও মাখানো রেডি আছে। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা বেশ খানিকটা আগে বসিয়েছি, একটু গরম হয়ে গেছে। রান্নাটা করব হচ্ছে সরিষার তেলে। দেখো, বেশ খানিকটা সরিষার তেল দিলাম। একটু তেলটা একটু গরম হয়ে গেলে, তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তোমরা সবাই লাইক করতে ভুলে যাও নাকি ইচ্ছে করে লাইক করো না, বুঝতে পারি না ঠিক। তো যাই হোক, তেলটা গরম হতে দিয়ে দিলাম কালো জিরে বেশ খানিকটা, আর এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু মশলাতে 5টা কাঁচা লঙ্কা বেটেছি, এখানে আবারও 4টে কাঁচা লঙ্কা দিলাম। তো ইলিশ মাছের এই ভাপাটা একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম তেলের উপরে সামান্য একটু হলুদ, আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাকে একটু বেশ ভাজা ভাজা করে, লঙ্কাগুলো দেখেই বুঝতে পারছো যে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব আমার ওই যে দেখো আগে থেকে বেটে রাখা মশলাটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, সেটাই আমি দিয়ে দিলাম। আর মশলাটার পেস্ট এতটা টাইট হয়েছিল যে মিক্সি জার থেকে পড়ছিল না। তারপরে আমি চামচ দিয়ে তুলে নিলাম, নিয়ে এটাকে এখন বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব, তবে অনেকক্ষণ না, মিনিট 2-এর মতো নাড়াচাড়া হচ্ছে, গ্যাসটাকে একদম আস্তে দিয়ে। দেখো, চারি সাইড থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম মিক্সারে যে লেগেছিল একটু জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম। এটাকে একটু যে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব, তবে অনেকক্ষণ ধরে না, একটু নাড়াচাড়া করতে রয়েছি। একদম গ্যাস কিন্তু আছে একদম আস্তে। এক হাতে মানে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না করা খুব অসুবিধা হয়। আর আমার এই জায়গাটা এতটা ছোট, এখানে পাশে একটা থালা বাসন রাখারও জায়গা নেই।
যে ফোনটা সেখানে রাখবো। ছোট্ট জায়গার উপরে সব কিছু মানিয়ে গুছিয়ে করে নিতে হয়। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো জল, মানে আমার যতটা তরকারির ঝোলের প্রয়োজন ঠিক ততটাই আমি জল দিলাম, যে অনেকটা জল দেব তা না। এবার এটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটতে দেব। আমি কিন্তু এখানে লবণ আগে দিইনি, সেই যে মশলাতে দিয়েছিলাম তারপরে এই যে দিয়ে দিলাম লবণ আমার পরিমাণ মতো, লাগলে পরে আবার একটু দেব চেক করে, তাই এখন অল্প করে দিলাম। এদিকে তারপরে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফোটার অপেক্ষায়। দেখো ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব মাছগুলো, যেগুলো আর কি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আমি মাছের মাথাগুলোও দিচ্ছি, কারণ মাছের মাথা কোনো তরকারি, ইলিশ মাছের মাথা আর কি অনেকে তরকারি করে খায়, মানে ঘন্ট চচ্চড়ি এগুলো করে খায়, কিন্তু মাছের মাথা দিয়ে তরকারি আমাদের মানে বেশি কাঁটা কাঁটা হয় বলে কেউ খেতে চায় না, সেই জন্য আমি এই ভাপাতেই দিলাম। আর আমার ইলিশ মাছের মাথা খেতে বেশ পছন্দ হয় আর কি, খুব ভালো লাগে আমার। বাড়ির কেউ খায় না, তাই ইলিশ মাছের মাথাগুলো আমার জন্য। তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটতে দেব যতক্ষণ না ইলিশ মাছটা সিদ্ধ হয়। গ্যাসটাকে একদম আস্তে করে দিলাম। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, সেটা আমরা সবাই জানি। তো বেশ খানিকক্ষণ ফোটার পরে দেখো আমি এখন খুলে দেখব এর পরিস্থিতিটা কেমন। দেখো অনেকটাই ঝোল কমে গেছে। এবার এটাকে একটু হালকা হাতে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। একবারে তো ভালোভাবে হয়ে গেছে, আর একবারে হওয়ার জন্য একটু উল্টে দিলাম একদম হালকা হাতে। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। আর এই মাছে যেহেতু কাঁটা, ইলিশ মাছে কাঁটা ভর্তি, কিন্তু যারা অন্যান্য মাছ খায় না তারা কিন্তু ইলিশ মাছ খায়। সেই সব মানুষদের মধ্যে আমার শাশুড়ি মা আছে, উনি অন্য কোনো মাছ খায় না, কিন্তু ইলিশ মাছ খায়। তো এখানে দেখো মাছগুলোকে উল্টে দিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে রাখবো। তো তার আগে দিয়ে দিলাম উপর থেকে বেশ খানিকটা সরিষার তেল, কাঁচা তেল উপর থেকে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু ঢেকে দেব। আর কিছুক্ষণ হওয়ার অপেক্ষা, বেশিক্ষণ না। এদিকে আরেকটা কড়াই বসিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য। 2 পিস ওখান থেকে তুলে রেখেছিলাম, সেই 2 পিস মাছটাকে এখন ভাজবো। কারণ ইলিশ মাছ ভাজা, ভাপা, আরও পাতুরি, অনেক কিছুই খাওয়া যায়, বেশ ভালো লাগে। এই যে মাছটা ভাজা চলছে, আমি এই তেলটা খাবো, মাছ ভাজাটা মা খাবে, তার জন্য ইলিশ মাছের এই তেল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্য বেশি করে তেল দিয়েছি। মাছটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। ওদিকে ভাপা, এখানে ইলিশ মাছ ভাজা। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে। তারপরে আমি ওদিকটাই দেখলাম, এদিকেও প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, অনেকটা ঝোল কমে গেছে। এরপর ঝোল কমালে বাড়িতে কম পড়ে যাবে, সেই জন্য এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঝটপট করে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, দেখো এটাকে একটা জায়গায় নামিয়ে নিলাম। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত। ছেলে পর্যন্ত হাত চেটে পুটে খেয়েছিল, যে ছেলে আমার মাছ খেতে চায় না। তো যাই হোক, কিছু কিছু মাছ আমার ছেলে চেটে পুটে খায়, আবার কিছু কিছু খায় না। যাই হোক, এখানে আমার ইলিশ মাছ ভাপা রেডি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু হয়ে পাশে থেকো, আমি আসার চেষ্টা করব সবার পাশে থাকার। তো চলো, গরম গরম ভাতের সাথে খাওয়া হয়ে যাক ইলিশ মাছ ভাপা। এখানে ভাত নিয়েছি দেখেছো, আর সাথে দিয়ে দিচ্ছি ইলিশ ভাপা। আর ইলিশের এই যে উপর থেকে তেলটা দিলাম, প্রথম তরকারি, প্রথম ভাত আমি আমার ছেলের গালেই দেব, যেহেতু ও স্কুল থেকে বাড়ি চলে এসছে। স্কুলের ভাত খেতে পারে না একা হাতে, গরমের জন্য, তাই বাড়ি চলে আসে। এই যে দেখো বাড়ি চলে এসেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নতুন বন্ধু হয়ে একটু পাশে থেকো। তোমাদের ভালোবাসায় এতটা যখন আসতে পেরেছি, আগত দিনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
আশা করছি তোমরা সবাই পাশে থাকবে, সাথে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।